আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোহিনুরস কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝটপট মজাদার এবং মুচমুচে চিকেন পাকোড়া। বিকেলে বা সন্ধ্যার নাস্তা এবং বাচ্চাদেরকেও করে দিতে পারেন এই মজাদার চিকেন পাকোড়া। আর এই পাকোড়াটা করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার এই চিকেন পাকোড়াটা তৈরি করতে হবে। তো আজকে এই চিকেন পাকোড়া করার জন্য আমি এখানে হাড় ছাড়া চিকেনের বুকের মাংস নিয়েছি হাফ কেজি। আর এই মাংসগুলোকে ছোট ছোট করে পাতলা করে টুকরো করে নিয়েছি। তো চিকেনগুলোকে এখন আমি বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 5টি কাঁচামরিচ আমি মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের জালটা টেস্ট অনুযায়ী বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ কলি দিয়ে দিলাম, 1/4 কাপ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি অর্ধেকটা ব্যবহার করছি, বাকিটা পরে ব্যবহার করব। আর এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাও অর্ধেকটা ব্যবহার করছি। এখন হাত দিয়ে আবারও মেখে নিতে হবে। তো বাকি ময়দা আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটাকে ভালো করে মেখে নিতে হবে। এই অবস্থায় কিন্তু মিশ্রণটা হার্ড হয়ে আছে। তো এখন আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে, একবারে বেশি পানি অ্যাড না করাই ভালো। তো মিশ্রণটা অনেক বেশি হার্ড হয়ে আছে, তাই আমি আরও কিছু পানি অ্যাড করে দিলাম। তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। যখন দেখবেন মিশ্রণটা আঠালো অবস্থায় চলে আসবে এবং হাতে করলে এভাবে আপনি পাকোড়ার আকার দিতে পারবেন, তখনই বুঝতে হবে মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে যাব চুলায় এটাকে ভাজতে। পাকোড়া ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিকেনের 2টো করে পিস নিয়ে এখন পাকোড়া শেপে দিয়ে দিচ্ছি তেলে। পাকোড়া ভাজতে হবে ডুবো তেলে, আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিতে হবে, না হলে পাকোড়ার উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। তো পাকোড়ার এক পাশ হয়ে আসলে আরেক পাশ উল্টিয়ে দিব এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখানে ছোট্ট একটা টিপস হলো, আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা হাফ কাপ বেসনও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে 1 চা চামচ বেকিং সোডা ব্যবহার করতে হবে, যেন পরবর্তীতে পাকোড়াগুলো অনেক মুচমুচে থাকে। তো আমার পাকোড়াটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি আজকের পাকোড়াটা 2 ভেজে ভেজে নিব। তো এখন আমি একটা স্ট্রেনারে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। তৈরি হয়ে গেল খুব সহজে মুচমুচে চিকেন পাকোড়া। আশা করছি রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এই গরম গরম চিকেন পাকোড়া আমি পরিবেশন করেছি টমেটো কেচাপ দিয়ে। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।